হ্যালো এভরিওয়ান, সন্ধেবেলার একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি আলুর চপ। সন্ধেবেলায় মুড়ি কিংবা চায়ের সাথে পারফেক্ট কম্বিনেশন আলুর চপ। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আজকের রেসিপি। আমি খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর আপনারাও ঘরেতে বানিয়ে ফেলুন আলুর চপ। তো চলুন রেসিপিটার দিকে এগোনো যাক। আলুর চপ বানানোর জন্য এখানে আমি একটি পাত্রে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন কাশ্মীরি লাল মির্চ পাউডার, পরিমাণ মতন হলুদ আমি নিয়ে নিলাম। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি হালকা হালকা করে একটু মেখে নেব। আমি একবারে সব জল দেব না, অল্প অল্প করে আমি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখবো। আবারও আমি অল্প করে একটু জল দিলাম। সামান্য পরিমাণের জল দিয়েই আমি ব্যাটারটা ভালো করে মেখে নেব। আপনারাও ঠিক এভাবেই অল্প অল্প জল দিয়ে এই বেসনের ব্যাটারটা ভালো করে মেখে নেবেন। বেসনের ব্যাটারটা খুব একটা বেশি আমি পাতলাও রাখবো না, খুব একটা বেশি আমি শক্তও রাখবো না। আপনারা দেখুন আমি ব্যাটারটা কিভাবে হচ্ছে যে বানাচ্ছি, ঠিক এভাবেই ব্যাটারটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এরপর আমি 4টে আলু নিয়ে নিচ্ছি। আলু মাখার জন্য আমি এখানে একটি পাত্রে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লাল মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, কালো মরিচ পাউডার আর 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি প্রেসার কুকারেতে আলুগুলোকে গোটা গোটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে অর্ধেক করেও নিয়ে নিতে পারেন। আমি এখানে গোটাই রাখছি। 4টে সিটি দিয়ে আমি আলুটা সিদ্ধ করব। ততক্ষণে আমি একটি কড়াই 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ভেজে নেব। এরপর আপনারা দেখুন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লাল মির্চ পাউডার আর হলুদ গুঁড়ো আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর আমি সিদ্ধ আলুগুলোকেও ভালো করে মাখবো। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা দেখুন ঠিক এভাবেই মেখে নিতে হবে। এরপর আমি কড়ায় অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণের জিরে গুঁড়ো আর অল্প পরিমাণের ধনে গুঁড়ো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আলু মাখাটা পুরোপুরি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এই আলুটা আমি অল্প অল্প করে 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে নেব। এই যে আপনারা দেখুন আলু মাখা আমার সম্পূর্ণ রেডি। আপনারা দেখুন এরকমভাবেই মিহি করে আলুটাকে মেখে নিতে হবে। এবার আমি গোল গোল করে হাতের চেটোর মধ্যে আলু মাখাটা রাখছি। হালকা হালকা করে আমি প্রেস করছি, বেশি জোরে আমি প্রেস করব না, হালকা হালকা করে। এই যে দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আলু মাখাটা কতটা সুন্দর হয়েছে। আমি এরকমভাবে প্রত্যেকটা করে নিয়েছি। কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম। এবার আমি গোল গোল করে রাখা আলু মাখাটা বেসনের ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন। চামচে আমার একটু সুবিধা হয়, ওই জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি। ব্যাটারটা দেখুন কতটা সুন্দর লাগছে। ঠিক এভাবেই আপনারা ব্যাটারটাকে মাখিয়ে নেবেন যেভাবে আমি মাখিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। এভাবেই আমি এক এক করে চপগুলো ভেজে নেব। এখানে আমার কড়াটা একটু ছোট আছে, ওই জন্য আমি এখানে 3টেই একসাথে ভাজতে পারছি। এবার আমি তেলটা হালকা হালকা করে আলুর চপের ওপর ছড়িয়ে দিচ্ছি, যাতে কি হবে আলুর চপটা একটু ফোলা ফোলা হবে। এবার এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে। আমি ও পিঠ ভাজার জন্য আলুর চপগুলোকে উল্টে দিলাম। এপিঠ ওপিঠ দুপিঠই আমি ভালো করে ভেজে নেব। এই যে আপনারা দেখুন
আমি কত সুন্দরভাবে চপগুলো ভেজেছি। এবার আমি এই চপগুলোকে তুলে রাখবো। এক এক করে আমি প্রত্যেকটা চপই ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের সাথে সার্ভ করব মুড়ির সাথে পারফেক্ট কম্বিনেশন আলুর চপ। এক এক করে আলুর চপগুলো আমি মুড়ির ওপর রেখে দিচ্ছি। আপনারা দেখুন আলুর চপগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এখানে মুড়ির সাথে আলুর চপগুলোকে সার্ভ করেছি। আপনারা চাইলে চায়ের সাথেও আলুর চপগুলোকে সার্ভ করতে পারেন। দুটোর কম্বিনেশনই খুব সুন্দর লাগে খেতে। এবার আমি আপনাদেরকে দেখাই যে চপগুলো কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা।